হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে বৃষ্টির সময় অফিসে বেরোচ্ছি। চারিদিকে জলমগ্ন অবস্থা। এই জলেতে পা ছাপিয়ে ছাপিয়ে আমার যেতে হবে। হুট করে এতটা জল হয়ে গেল বুঝতে পারছি না, কিন্তু শুনতে পেলাম অত্যাধিক জল হয়েছে আর অত্যাধিক জলও জমেছে চারিদিকে। জল তো বেরোবার নাম নেই। ঘরে উঠোনের সামনে জল ঢুকে গেছে। এই ঘর থেকে বেরোচ্ছি অফিসে যাওয়ার জন্যে। এরমভাবে যদি জল হয় তাহলে অফিস যাওয়া তো দূরের কথা, কেউ তো আর এমনিতেও এমার্জেন্সিতেও বেরোতে পারবে না। চারিদিকে জলে মগ্ন অবস্থা। তবুও ঝিরঝির করে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। এই বৃষ্টি যে কখন থামবে কে জানে। প্রাইভেট কোম্পানিতে কাজ করি। জল হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, প্রেজেন্ট তো হতেই হবে। জল হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, তবুও হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। আমাকে যে করে হোক একটা টোটো ধরতে হবে রোডে যাওয়ার জন্যে। সেখান থেকে বাস ধরতে পারবো, জানি না টোটো পাবো কি না। টোটোর অবস্থা কী সেটাও আমি জানি না। এখানে তো টোটো যখন চলবেও না, যা জল জমেছে এখানে টোটো উঠবে না। এখনও ছাতা হাতে টুকটুক টুকটুক করে আমি এগিয়ে যাচ্ছি। এক হাঁটুর ওপরে জল। কত রকমের মাছ আশপাশে ঘুরছে। দেখতেই পাচ্ছ অত্যাধিক জল। আমাদের ওদিকটাতে এক হাঁটুর উপর জল, এখানে দেখলাম একটুখানি জলটা কম আছে। তারপর আবার কিছু কিছু জায়গাতে জলটা ঠান্ডা, আবার কিছু কিছু জায়গাতে জলটা গরম। এরকমভাবে যে কতটা দূর আমাকে এই জল কাটতে কাটতে যেতে হবে তাও বুঝতে পারছি না। নিউজে দেখলাম অনেক জায়গায় ডুবেও গেছে। এখনও ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। রাতের দিকে তো অত্যাধিক জলটা এসেছিল। আমি তখন থেকেই ভাবছিলাম যে সকালে অফিস যাব কি করে। অফিসে বললাম ছুটি দিতে, অফিস ছুটি দিল না, বললো জলেতেই আসতে হবে। প্রাইভেট কোম্পানির জব, জল হোক বৃষ্টি হোক যাই হোক না কেন প্রেজেন্টে হতেই হবে। এখানে তো একটা টোটোও পাবো না যে টোটো করে আমি রোড পর্যন্ত যেতে পারি। এই যে বাড়ির গেট থেকে এতটা চলে এলাম, সবে পুজো শুরু হতে চলেছে, সাজানো হয়েছে, কিন্তু জলে মগ্ন এই অবস্থা। এরকম জল হলে সবে ঠাকুর দেখতে বেরোবে তো। এই যে রোডে উঠেছি আমি, মানে বড় আমাদের রাস্তাতে উঠেছি। এটা বাস রাস্তা নয়, এখান থেকে টোটোটা পাওয়া যাবে। দেখি কতক্ষণ পর টোটোটা পাওয়া যায়। কি নোংরা, সব জলে ভেসে ভেসে এসছে চারিদিকের। আর জল জমার আরেকটা কারণ হচ্ছে আমরা মানুষেরই। প্লাস্টিক যা পাই না কেন ড্রেনের মধ্যে ফেলে দিই, ড্রেন জ্যাম হয়ে যায়, জলে থই থই অবস্থা হয়ে যায়। এই টোটো আমি পেয়ে গেছি। এখন টোটো করে যাচ্ছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হলো আমাকে টোটোর জন্যে। তারপর কেউ তো যেতেই চাইছে না, কোনো টোটো যেতেই চাইছে না। তবু একটা টোটো পেলাম, উনি যা ভাড়া তার থেকে আরও বেশি চাইলেন। হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার। আর ওটা বলাও ভুল হবে, চারিদিকে যা জল
এই সময় তো নেবে না তো কোন সময় নেবে? টোটোটা এত কাঁপছে যে ফোনটাও ধরতে পারছি না আমি ঠিকভাবে। এই দেখো চারিদিকে জলে কীরকম অবস্থা। এই রাস্তায় কখনো জল ওঠে না, কিন্তু এমন বৃষ্টি হয়েছে এই রাস্তাতেও জল। এই রাস্তাতেও জল, এত বৃষ্টি হয়েছে। টোটো করে তো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি। আমাকে মানে মেন রুটে উঠতে হবে, NH-16 রোডে, যেখান থেকে বাসগুলো যায় সাঁতরাগাছি স্টেশন। ওখানে আমাকে টোটো নামিয়ে দিল থানার সামনে। এখানে তো আরও বেশি জল। এবার এখানে আমার ফুল প্যান্টটাকে আরও তুলতে হবে, যেমন একটা হাফ প্যান্ট টাইপের করে ফেলতে হবে ফুল প্যান্টটাকে আমার। এই যে দেখো টোটো থেকে নেমেছি, এই জল, মানে এই সিধে গেলে আমি রোডটা পাবো, সিধে গেলে আমি রোডটা পাবো, বাস রাস্তাটা পাবো। সেখান থেকে আমি বাসটা ধরতে পারবো। এখান থেকে আস্তে আস্তে আবার জল শুরু হচ্ছে। এই এতক্ষণ আমি জল মারি মেরে এলাম, আবার আমাকে জল মারি মেরে আমাকে যেতে হবে। দোকানপাটগুলো খুলে গেছে, এনারাও এনাদের রুজি রোজগারের জন্য দোকানপাটগুলো খুলে ফেলেছে। এখানটা একটুখানি কম জল আছে, জল তো শুরু হবে একটুখানি এগিয়ে গিয়ে। আর একটু এগিয়ে যাওয়ার পরে জলটা ভালোভাবে আরও শুরু হবে। সেখানে যে যতটা আমি প্যান্টটা তুলেছি আরও আমাকে তুলে ফেলতে হবে। মানে বললাম না একটু আগে যে ফুল প্যান্টটাকে হাফ প্যান্ট তুলে ফেলতে হবে। আর এরকম বড় বড় গাড়িগুলো গেলে পুরো ভিজে না যায়। এখনও ঝমঝমে বৃষ্টি পড়ছে। এরকম প্রায় কয়েকদিন ধরেই হচ্ছে। এখন একটুখানি বৃষ্টি হলেই আমাদের বাড়ির আশপাশের চারিদিকে জল জমে যাচ্ছে। আপনাদের কি অবস্থা একটুখানি কমেন্ট বক্সে জানাবেন, যে আপনাদের বাড়িতে জল বা বৃষ্টি হলে কীরকম অবস্থা হয় আর কীরকম দুর্ভোগটা পোয়াতে হয়, সেটা একটুখানি কমেন্টে বলবেন। আস্তে আস্তে এগোচ্ছি। এখানটা দেখতে পাচ্ছি জলটা নেই। আর আরেকটুখানি এগোলে ওখানে তো ড্রেন নেই যে জলটা পাস করবে। এই রাস্তাটা এমনভাবে হয়েছে এখানটাতে ড্রেন নেই যে জলটা পাস করবে। এটা কিন্তু আমার বাড়ির রাস্তা নয়, এটা বাড়ি থেকে অনেকটা দূরে। এখানে কোনো ড্রেন নেই যে জলটা এখান থেকে পাস করবে। এখানে একবার বৃষ্টি হলে আমি দেখি কনস্ট্যান্ট 7 দিন ধরে জল থেকে যায়, 7 দিন ধরে জল থেকে যায়। আর আমাকে এই রাস্তার উপর দিয়ে হেঁটে 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 আমাকে বাস রাস্তায় উঠতে হয়। হ্যাঁ, ট্রেন রাস্তা আছে, কিন্তু ট্রেনে এত লেট হয় যে আমি যদি ট্রেনে করে যদি আমি পৌঁছাবো ভাবি, তাহলে আর টাইমে পৌঁছতে হবে না, অফিস থেকে হাফ ডে বসিয়ে দেবে। ওই জন্য আমি ট্রেনটাকে এখন একটু অ্যাভয়েড করছি। এই যে জলটা শুরু হয়েছে এখান থেকে। এখন মাথায় ছাতা দিয়ে যাচ্ছি। এই আশপাশ থেকে গাড়িগুলো বেরোচ্ছে, গাড়ি দেখলেই আস্তে করে সাইড করে দাঁড়িয়ে যাচ্ছি, গায়ে যেন ছিটিয়ে না দিয়ে চলে যায়। গলিগুলো তো পুরো জল ঢুকে গেছে, এত বৃষ্টি হয়েছে গলিগুলোর মধ্যেও জল ঢুকে গেছে। আস্তে আস্তে হেঁটে 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 বাস রাস্তায় উঠবার জন্য এগোচ্ছি। আমি ভিডিওটা কিছুটা স্কিপ করে করে দিয়েছি, কারণ পুরোটা করতে গেলে ঘন্টাখানেক হয়ে যেত।
এখান থেকে এটা পার করতে করতে এখন আমার 25 মিনিট টাইম লেগে গেল, কিন্তু এখনও পর্যন্ত আমি বাস রাস্তায় উঠে পড়তে পারলাম না। 5 মিনিটের রাস্তা 25 মিনিট লেগে গেল, এতটাই জল। ওই যে সিধে ওখানে বাস রাস্তা। আগে এরকম সব জল জমতো না, এখন ইদানিং দেখছি চারিদিকে একটু বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। এই যে এত রাস্তাঘাট এত কিছু হলো, সেটা টোটালটা আলটিমেটলি কী হলো, কী দাঁড়ালো? আগে খোঁড়া রাস্তা ছিল, এখন রাস্তাটা ঠিকঠাক হলো, কিন্তু জল জমা শুরু হয়ে গেল। এনারা ওখানে ব্যারিকেড করে দিয়েছে যাতে ভেতর দিকে জল না যায়। অনেক দোকানের ভেতরে জল ঢুকে গেছে, এত যা বৃষ্টি হয়েছে। আর এই সময় রিক্সাওয়ালা ভ্যানওয়ালাদের দারুণ প্রফিট। জল পার করে দেবে একটুখানি রাস্তা, 15 টাকা, 20 টাকা, 50 টাকা, সব এরকম চার্জ। এখানে লেখা আছে এখানে ময়লা ফেলবেন না, পরিবেশ পরিচ্ছন্ন সুস্থ রাখুন, কিন্তু লোকেরা ফেলে দিয়ে চলে গেছে। ওই লেখাকে লেখাই থেকে যাবে, মানুষ আর শোধরাবে না। এই যে জল ফল জমা পিছনে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরাই মানুষেরাই দায়ী। কিন্তু আমরা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দিই, নর্দমার জল ফল আটকে যায়। এই জন্য আজকে আমাদেরকে এই দুর্ভোগটা পোহাতে হচ্ছে। চারিদিকে এরকম লিখে রাখলে কোনো কিছু কাজ হবে না, ফাইন বসাতে হবে। এই যে সামনে রোডটা দেখা যাচ্ছে, ওখান থেকে বাস ধরবো, বাস ধরে তারপর যাব। ওটা সামনে যেতে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এইমাত্র একটু আগে একটা লোক বলে গেল যে ট্রেনও বন্ধ, ট্রেন লাইনে জল জমে গেছে বলে ট্রেনও বন্ধ, কোনো ট্রেন চলাচল করছে না। বাহ, কী অবস্থা! এই দেখো, এই বলতে না বলতেই গায়ে জলটা ছিটিয়ে দিয়ে চলে গেল। আমি ত্রিং করে ওপরে উঠে পড়েছি আমি। এরমভাবে ছিটে যাক। মোটামুটি রাস্তায় এলাম। লরি যাচ্ছে, আমি লরিটাকে সাইড দিলাম। আমি এবার এখান থেকে পাস করবো, ওই যে ডান দিকে ঢুকবো। কিন্তু ডান দিকে নিচে দিয়ে গেলে হবে না, নিচের দিকে অত্যধিক জল, সেখানে হচ্ছে 1 কোমর পর্যন্ত। ওই জন্য ওপরে যে স্ল্যাবটা আছে, ওই স্ল্যাবের ওপর দিয়ে আমি যাবো, টানেলের ভেতর দিয়ে বলা যেতে পারে। ওপর থেকে রোডটা গেছে, এই যে স্কলারটা যেখান দিয়ে বেরোলো আমি সেখান দিয়েই ঢুকবো। আমি ঢুকে ওপারটা যাবো, বা কালকে আমি যেদিকে আমার বাসটা যেদিকে যাবে সেটা ওই দিকে যেতে হবে। ওই জন্যে এই যে এটা ওপর দিয়ে আমি হেঁটে যাবো। নিচে দিয়ে যদি হেঁটে যাই, তো যে ফুল প্যান্টটাকে যেটা হাফ প্যান্ট করেছি সেটাকে আরও তুলতে হবে, আরও তুললেও তবুও ভিজে যাবে। এই দেখো কি জল! এখনকার সময় বৃষ্টি যত ভালো তত খারাপ, বৃষ্টি যত ভালো তত খারাপ। এখন ওই যে দেখে নাও, এতটা জল উঠে যাবে। যদি এটাও এখান দিয়ে যাই তো আমার পায়ে অতটা উঁচুতে জল উঠে আসবে।
তাহলে আর অফিস পৌঁছতে হবে না। এই যে ওই দিক দিয়ে আমি এলাম এতক্ষণ ধরে হেঁটে হেঁটে। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। স্টেশনে অত দূর পর্যন্ত এখনও জল। এবার বাস ধরবো অফিসে যাওয়ার জন্যে। এত জলে তো আমাদের কোনো ছুটি নেই। সাঁতরাগাছি স্টেশন এটা। যতই হোক ডিউটি তো করতে হবে, জল হোক বৃষ্টি হোক যাই হোক না কেন। এবার আমি বাস ধরবো। বাস অনেক লেট করছে, সবাই বললো বাস অনেক দেরি আর অত্যাধিক ভিড়। বাস কমিয়ে দিয়েছে এখন। ওই যে ওইখান থেকে বাসটা ধরবো। আবার জল, দেখো আবার জল। একটু একটু এগোচ্ছি, একটুখানি দেখছি জল নেই, তারপর আর একটুখানি গিয়ে দেখি আবার সেই জল এক ভর্তি। কাকা আসতে যাও গো, আসতে যাও, ভিজিয়ে দিও না। একটুখানি চা খেয়ে নিই, এতক্ষণ ধরে জল মারালাম। ভিডিওটা ছোটো করে দেখালাম বলে, তা নাহলে কনস্ট্যান্ট 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি এতক্ষণ ধরে আমি জল মারাচ্ছিলাম আমি পা দিয়ে। এবার এক কাপ একটুখানি গরম গরম চা খেয়ে নিলাম, একটু আরাম লাগছে চাটা খেয়ে। এই যে ওটার ওপর দিয়ে আমার বাস যাবে, বাসটা আমি পাই। এবার দেখি বাসের জন্য কতক্ষণ ওয়েট করতে হবে। এখানে অনেকজন সব ট্রেন থেকে নেবে বা বাস ধরার জন্য এসছে, কারণ কি ওই দিক দিয়ে আর ট্রেন আর যাচ্ছে না। অনেকে ট্রেনের জন্য ওয়েট করলো। এই বাস পেয়ে গেছি, বাসেতে উঠে পড়েছি, কিন্তু সিট পাইনি এখনও। একটু সিটটা পেলে ভালো হয়। এতক্ষণ জল ঢেলে ঢেলে আসলাম তো। বৃষ্টিটা দেখলাম বাইরে থেমে গেছে। বাস মোটামুটি যাচ্ছে এখন। বাস থেকেই নামলাম। এবার হাঁটতে হাঁটতে অফিসের দিকে এগোচ্ছি। এখানটাতে রোডে এখানে আর জল ফল নেই, কিন্তু মাঝে আবার বৃষ্টি চলে এলো। ছাতা মাথা দিয়ে আমি হাঁটছি।